বিষাক্ত চিন্তাভাবনা থেকে মুক্তির উপায়। জয় যিশু। নমস্কার। বিখ্যাত মেডিকেল স্কুল আবিষ্কার করেছে যে 70% রোগী মনদৈহিক, মানসিক। এর অর্থ কি? এই শব্দের অর্থ হল মন আর শরীর। মন আর শরীর হল একত্র, যেমন আত্মা, মন, তেজ, অবদ্ধ একসাথে একত্র, তেমনি এর অর্থ এই নয় যে 70% রোগ বাস্তব নয়, বরং এই রোগগুলির উৎপত্তি কোনো শারীরিক কারণের মধ্যে পাওয়া যায় না। প্রকৃতিতে উৎপত্তি প্রথমে মনে ঘটেছিল। একজন ব্যক্তি যখন খারাপ চিন্তাভাবনাকে মনের মধ্যে প্রশ্রয় দেয় এবং লালন পালন করতে শুরু করে, তখন সেগুলি শরীরে প্রকাশিত হয়। আমাদের চিন্তাভাবনা আমাদের সুস্থ করে তোলার অথবা শরীরকে বিষাক্ত করার ক্ষমতা রাখে। বিচ্ছেদপূর্ণ চিন্তাভাবনা রোগ প্রতিরোধ করার ক্ষমতাকে দুর্বল করে দেয় এবং রক্ত চলাচলকে বিষাক্ত করে। বেশ কয়েক বছর আগে এক বিখ্যাত বিশ্ববিদ্যালয়ে 2000টিরও বেশি বিভিন্ন রাসায়নিক বৈশিষ্ট্য প্রকাশ খুঁজে পেয়েছিল, যা মস্তিষ্ক থেকে রক্ত চলাচল, রক্তের স্রোত শরীরে নির্গত হয়েছিল, যা সমস্তই একজন ব্যক্তির চিন্তাভাবনার উপরে নির্ভর করে, ভালো বা খারাপ। যদি তুমি সতর্ক না থাকো, তাহলে তুমি অন্যদের প্রতি খারাপ চিন্তাভাবনা তৈরি করতে শুরু করতে পারো, কিন্তু বুঝতে পারবে না যে এই চিন্তাভাবনাগুলো অন্য ব্যক্তির উপর একেবারেই কোনো প্রভাব ফেলবে না, কিন্তু এই চিন্তাভাবনা তোমাকে প্রভাবিত করবে। এই কারণেই যিশু আমাদের এক গালে মারলে অন্য গালও দিয়ে দিতে শেখাতে একটা চেষ্টা করেছিলেন। এটা কেবল একটা শিক্ষা ছিল না। যদি কেউ তোমাকে এক মাইল হাঁটতে বলে, তাহলে 2 মাইল হাঁটো তার জন্যে। এই শিক্ষার সম্পূর্ণ ভিত্তি ছিল স্বাধীনতা এবং ঈশ্বরের উপর নির্ভরতা। প্রকৃত স্বাধীনতা তখনই পাওয়া যায় যখন ঈশ্বরই নিয়ন্ত্রণ করেন, মানুষ, ঘটনা বা পরিস্থিতি নয়। এই মনোভাব আমাদের শত্রুতা, ঘৃণা, উত্তেজনা, বিদ্বেষ, শোক, দুঃখ, যন্ত্রণা এবং কষ্ট থেকে মুক্তি দেয়। এই সমস্ত জিনিস যা আপনার আবেগ, আপনার মন এবং আপনার শরীরকে বিষাক্ত এবং ধ্বংস করে। যিশু একটি সহজ শিক্ষার মাধ্যমে এই জ্ঞান প্রদান করেছেন এবং দেখিয়েছেন কিভাবে এই সব জিনিস থেকে মুক্ত হওয়া যায়। আমাদের চিন্তাভাবনা যেমন আমাদের অসুস্থ করে তুলতে পারে, তেমনি এগুলি আমাদের সুস্বাস্থ্য লাভেও সাহায্য করতে পারে। মন, শরীরে চিকিৎসায় এবং চিকিৎসকের অনুশীলনকারী লোকেদের কথা বিবেচনা করে চললে প্রভু যিশু শিক্ষা দিয়েছেন যে তোমরা প্রার্থনায় যা কিছু চাও, বিশ্বাস করো যে তা তোমরা পেয়েছো আর তা তোমাদেরই হবে। আজ প্রার্থনা শুরু করার এবং বিশ্বাসে নিজেকে ঈশ্বরের উপর ভরসা করার জন্য বিষাক্ত চিন্তাভাবনা থেকে মুক্তি পাওয়ার সাথে সাথে আপনার জীবন পরিবর্তন করার জন্য একটা ভালো দিন। যিশু তাদের বললেন, ঈশ্বরের উপর বিশ্বাস রাখো। আমি তোমাদের সত্যি বলছি, যে কেউ
এই পাহাড়কে বলে উঠে যাও এবং সমুদ্রে ফেলে দাও, আর মনে মনে সন্দেহ না করো, কিন্তু বিশ্বাস করো যে সে যা বলেছে তা ঘটবে, তার জন্য তা করা হবে। এই জন্য আমি তোমাদের বলছি, তোমরা যা কিছু প্রার্থনা করো এবং যা কিছু চাও, বিশ্বাস করো যে তা পেয়েছো, আর তোমাদের তা দেয়া হবে। স্বর্গীয় পিতা পরমেশ্বর, ধন্যবাদ, যার মন আপনাতে সুস্থির, আপনি তাকে শান্তিতেই রাখবেন, কেননা আপনাতেই তার নির্ভরতা। জয় যিশু, শতকোটি আগাম ধন্যবাদ। আমেন। এই জন্যে আমি তোমাদের বলছি, তোমরা যা কিছু প্রার্থনা করো এবং যা কিছু চাও, বিশ্বাস করো যে তা পেয়েছো, আর তোমাদের তা দেওয়া হবে। হে প্রভু পরমেশ্বর, আপনার প্রতি যারা ভক্তিতে অবিচল একনিষ্ঠ, যারা আপনারই উপরে স্থাপন করেছে আস্থা, দান করুন তাদের পূর্ণ শান্তি। জয় যিশু, আমাদের শতকোটি আগাম ধন্যবাদ। হালেলুয়া, আমেন।